আমাদের গতকাল মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছিল এইচএসসি 24 ব্যাচের মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25। তো পরীক্ষার পরে আমি যে কেমিস্ট্রির 25টা কোশ্চেন আসছিল সেই 25টা কোশ্চেনের এখানে রেফারেন্স সহ আমি তুলে ধরছি। রেফারেন্স বলতে ওই এমসিকিউটা কোথা থেকে আসছে এবং বোর্ডের কোশ্চেন না ভর্তি পরীক্ষার কোশ্চেন ছিল না কোনো বইয়ের অনুচ্ছেদ বা টপিক থেকে ঢুকিয়ে দিছে, সেই কোশ্চেনটা সেই তথ্যগুলো আমি কালেক্ট করে তারপরে রাতের মধ্যে ফেসবুকে জানাই দিছি। তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মেডিকেল, অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে এই জিনিসগুলো দিব এবং এখানে লিখছি আমি মেডিকেল কোচিং না করেও আমার এখানে শুধু একাডেমিক রসায়ন পড়েই রসায়নে 25-এর মধ্যে 23 কমন, এবং এটা ফেসবুকেও পাবলিশ করছে। অবশ্যই মানুষ দেখবে, অবশ্যই মানুষ কেউ যারা শত্রু আছে ওরা তো ভুল প্রমাণ করার চেষ্টা করবে যে এইটা কেমন কথা, দেখি তো প্রমাণ, কোনো বুদ্ধি নাই এখানে। যেমন এখানে 1 নাম্বার একটা কোশ্চেন লিখছি আমি, নিচের কোনটি অসামঞ্জস্যতা বিক্রিয়া, 4টা অপশন লেখা তো সময় ছিল না, আমরা একটা সঠিক উত্তরটা লিখে দিছি এবং এখানে লিখে দিছি যে এই যে উত্তরটা হবে এটা যে আমি করাইছি প্রমাণ কি, শেষে নিচে একটা লিঙ্ক দিছি, ভিডিও লিঙ্ক। এবং এই ভিডিও লিঙ্ক তো ক্লিক করা সম্ভব না, বিশাল বড় ভিডিও 40 মিনিট 20 মিনিট মনে করো, তো 20 মিনিট দেখা সম্ভব না, তাই লিখে দিছি এখানে 12 মিনিট 20 সেকেন্ডে গিয়ে অ্যান্সার পাবা। একবারে ভিডিও ক্লিক করে একবারে টান মেরে চলে যাবো 12 মিনিট 20 সেকেন্ডে, তাহলে এই অ্যান্সারটা পাবো। তার মানে বোঝা গেল এটা আমি করাইছি, ভিডিও প্রমাণ। তাহলে ভিডিওতে ক্লিক করলে কাকে দেখা যাবে? কোনো তার ফেরেশতাকে দেখা যাবে না, আমি একটা মানুষ, আমাকে দেখা যাবে। 2 নাম্বার প্রশ্ন আসছিল, কোন দ্রবণের OH এর ঘনমাত্রা 3.5 এত হলে, মানে 10⁻4 মোলার হলে তার pH কত? এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের হাজারি স্যারের বইয়ের 7ম সংস্করণ অক্টোবর 2022। কেন এটা লিখে দিচ্ছেন? নাহলে তো পৃষ্ঠা মিলবে না। 4.13 শিক্ষার্থীর কাজের 4.47 এর ক নং এর উদাহরণের 4.48 নং সেম লিখছি, সেম, জাস্ট সংখ্যা চেঞ্জ। এই 8-এর জায়গায় 10 থাকতে পারে, 10-এর জায়গায় 5 থাকতে পারে, তাহলে বোঝা গেল শিক্ষার্থীর কাজ করতে হবে, উদাহরণের ম্যাথ করতে হবে, বোঝা গেল আর কি, কথা বুঝতে পারছো? ওকে, এরপরে চলে আসো 3 নাম্বার কোশ্চেনটাতে। কি বলা হয়েছে? 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত? এখানে উত্তর হিসেবে দেওয়া হয়েছে 0.94। তো এটা আসছে কোথা থেকে? যশোর বোর্ড 2015-তে আসছে, 2017-তে আসছে, বোঝা গেল যশোর বোর্ড রিপিট হয়েছে 2বার। আবার এই কোশ্চেন টাইপের মেডিকেলে দিল। চট্টগ্রাম বোর্ড 17-তেও আসছে। আচ্ছা, এবার আমাকে বলো, যারা এখানে তুমি আসো, যারা বসে আছো, আমরা বোর্ডের কোশ্চেন সলভ করি কিনা বলো তো? বোর্ডের কোশ্চেন ফার্স্ট টু লাস্ট সলভ করা হয়, প্লাস পরীক্ষা নেওয়া হয়। দ্বিতীয়ত মেডিকেল ডেন্টাল একসঙ্গে, মেডিকেল ডেন্টাল ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন ব্যাংক লং টাইম নিয়ে সলভ করা হয়। কেন হবে না? সময় নিয়ে ভালো করে বুঝে সলভ করার পর তারপর কি হয়? পরীক্ষা হয়। কেন পরীক্ষাগুলো নেই? আমি জানি যে এই কেউ যদি একাডেমিকে থাকতে শিক্ষার্থীর কাজের ম্যাথ, উদাহরণের ম্যাথ এবং বোর্ড কোশ্চেন প্রত্যেকটা সলভ, এমসিকিউ, মেডিকেল ডেন্টাল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেনগুলো সলভ যদি করে একাডেমিকে থাকতে, একটা কথা বারবার বলছিলাম না, তার জন্য চান্স পাওয়া সবচেয়ে সহজ, সেটা মেডিকেল হোক ভার্সিটি হোক যাই হোক না কেন। তো প্রমাণ কিন্তু এইখানেই। তারপরে নিচে কি লেখা আছে 3 নম্বরে? পরিমাণগত রসায়ন অধ্যায়ের হাজারি স্যারের বইয়ের 3.7 শিক্ষার্থীর কাজের 3.27 এর খ নং, এটা কিন্তু হুবহু আসছে, কারণ হুবহু শব্দটা লিখে নেই, কেন হচ্ছে হুবহু, সংখ্যাটাও চেঞ্জ করে নেই। আচ্ছা, এরপরও ভিডিও আছে, অবশ্যই আমি এটা করাইছি। 35 মিনিট 43 সেকেন্ডে গিয়ে অ্যান্সার পাবে, সেখানে একটা লিঙ্কও ঢুকে দেওয়া হয়েছে। 4 নাম্বার, কোন বায়ু দূষক অ্যাসিড বৃষ্টি ঘটায়? অ্যান্সার সালফার ট্রাইঅক্সাইড। কোথায় আসছে দেখো, RU 14-15-তে আসছে, BU টেকনিক্যাল 22-23-এ আসছে, BU টেকনোলজি 22-23-এ আসছে, জাস্ট 16-17-তে আসছে, খুলনা ইউনিভার্সিটিতে 15-16-তে আসছে। এতগুলো জায়গায় আসছে। একটা ছেলে যদি কোশ্চেন ব্যাংক সলভ করে তার জন্য সহজ না? এটা সহজ। এবার আমি করাইছি এখানে প্রমাণ কি, একটা ভিডিও লিঙ্ক দিয়ে বলছি 1 মিনিট 48 সেকেন্ডে গিয়ে অ্যান্সার পাবে। ক্লিক করলে কাকে দেখা যাবে? আমাকে দেখা যাবে, আমি যে করেছি প্রমাণ আছে এখানে একটা। ওকে, 5 নাম্বার কোশ্চেন দেখো, সংগৃহীত দুধের pH নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? সোডিয়াম বাইকার্বনেট। দেখো কোথায় আসছে, ঢাকা বোর্ড 19, যশোর বোর্ড 17। কেউ যদি বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে ভালো করে তাকে তো চিন্তা করতে হইতো না,
যদিও এটা শর্ট সিলেবাসের বাইরে আসছে, ঠিক আছে, আমাদের শর্ট সিলেবাসটা মেডিকেলের জন্য প্রযোজ্য ছিল না, ওটা শুধু বোর্ড পরীক্ষার জন্য প্রযোজ্য ছিল, তোমার ভার্সিটির জন্য প্রযোজ্য ছিল। এটা আগে উনারাই বলে দিয়েছিল, গভর্নমেন্ট সরকারই বলে দিছিল যে ওটা কিন্তু মেডিকেলের জন্য প্রযোজ্য নয়। তাহলে দুই জায়গায় আসছে, কিন্তু পাশাপাশি আমি রেফারেন্স দিছি কর্মমুখী রসায়ন অধ্যায়ের হাজারি স্যারের বইয়ের অধ্যায়ের শেষে যে এমসিকিউ গুলো থাকে সেখানকার 25 নং। দেখো আমরা কি অধ্যায়ের শেষের দিকে এমসিকিউ সলভ করাই না? হুবহু 25 নম্বর কোশ্চেনটা চেক করবা, পাবা। তা কথা তো ঠিকই আছে, অধ্যায়ের শেষের এমসিকিউ সলভ করতে হয়, আমি এটা করাই, অস্বীকার তো করতে পারবে না কেউ, করুক একজন দেখি। 6 নাম্বার, নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? সোডিয়াম কার্বনেট। আমরা তো কত টেকনিক দিছি, সি থাকলে কি হয় না হয় এ বলা হয়েছে না। এবং দেখো কোথায় কোথায় আসছে, যে ইউ 9, 10, 11, 12, 19, 20, 20 এগুলো খালি জাহাঙ্গীরনগরী দেখো না কতগুলো আসছে, মৌমাছির মতো আসছে। তারপরে সিইউ 19, 20 আসছে, এমবিএস টিইউ 17, 18 আসছে, আবার ময়মনসিংহ বোর্ডেও আসছে। একটা ছেলে যদি এগুলো সলভ করে কোশ্চেন ব্যাংক, কি লাগে আর কি লাগে, খালি চেহারা দেখে বেরাইলে হয়? আমি যা করেছি তার প্রমাণ কি, একটা ভিডিও লিঙ্ক দিছি, দিয়ে বলছি 19 মিনিট 26 সেকেন্ডে গিয়ে এই অ্যান্সারটা পাবা। একবারে ক্লিক করতে হবে, টান মারতে হবে, পুরো ভিডিও দেখা সম্ভব না। ওকে, 7 নম্বরে দেখো, কোন যৌগ, নিচের কোনটি উভধর্মী যৌগ? পানি। এই আমরা যখন পরিবেশ রসায়ন আলোচনা করছি, ব্রোনস্টের লাউডি দিয়ে আমরা কাজ করিনি, ওইখানে ব্রোনস্টের লাউডি দিয়ে পানিকে উভধর্মী প্রমাণ করছিলাম। পানি ছাড়াও আমরা কিন্তু SO4 কে উভধর্মী প্রমাণ করছিলাম। একবার প্রোটন বের করে দিছিলাম, একবার প্রোটন নিচ্ছিলাম, ব্রোনস্টের লাউডির মতে, ঠিক কিনা? এবার দেখো এখানে কি লিখছি আমি, এটা আসছে কোথায়, এমবিএস টিইউ 17, 18 আসছে, পাশাপাশি সিলেট বোর্ডেও আসছে। এবং আমি যে করাইছি প্রমাণকে ভিডিও লিঙ্ক দিয়ে বলছি 47 মিনিট 30 সেকেন্ডে গিয়ে আমরা অ্যান্সারটা পাবো, এটা আমি করাইছি, কিন্তু প্রমাণ এখানে আছে। ওকে, 8 নাম্বার চলে আসো, শিক্ষা পরীক্ষায় ব্যবহৃত কোবাল্ট ব্লু গ্লাস কোন আলো সম্পূর্ণ শোষণ করে? দেখো এটা একটা কথা বলি, আমি সেই সময় যখন শিক্ষা পরীক্ষা নিয়ে কাজ করি, আমি তোমার 11 সেল না কোন সেল এটা ছিল, শিক্ষা পরীক্ষায় 11 সেল না কি ছিল, 11 সেল ছিল না, প্লাটিনাম তারটা ছিল না, এগুলো বেশি ফোকাসিং করছিলাম এই বিষয়গুলো। তারপর ফোকাসিং করছিলাম খালি চোখে, কোবাল্ট গ্লাসে বা ব্লু গ্লাসে, এবং শিক্ষা পরীক্ষা দেয় না। এটা আলোচনা করার পর বইয়ের শেষে, মানে ওই টপিকের পিছনের পৃষ্ঠায় আমার মনে আছে এখনো, আমি 2টা লাইন দেখাই দিয়েছিলাম। দেখো এখানে এবার গুণগত রসায়ন, অ্যান্সার তো সোনালী হলুদ। দেখো গুণগত রসায়ন হাজারি স্যারের বইয়ের 160 পৃষ্ঠার শিক্ষা পরীক্ষায় কোবাল্ট ব্লু গ্লাস ব্যবহারের সুবিধা, এই টপিকের 2 ও 3 লং লাইন দাগাই দিয়েছিলাম, বই থাকলে পাশে চেক করে নিবা, আমি দাগাই দিয়েছিলাম। এটা আরেকটা প্রমাণ দিচ্ছি অবশ্য, ভিডিও লিঙ্ক দিয়ে বলছি, 9 মিনিট 35 সেকেন্ডে গিয়ে অ্যান্সার পাবে। এই সম্পূর্ণ শোষণ করলে তো কালারই দিবে না। মনে আছে সেকালে গোপালের কন্যা ছিল না, কন্যা CUNA, কন্যা ছিল না, আমার বর্ণ নেই। কেন বর্ণ নেই? ওই পুরোটা শোষণ করছে তাই। যেমন কপারও যেমন দিবে না, তোমার সোডিয়ামও দিবে না, আর আমরা সোডিয়াম জানি সোনালী হলুদ, এই খালি চোখে জানি না। 9 নাম্বার আসো, কি বলছে, মানব দেহে কোন ধাতুর আধিক্যে হিমোগ্লোবিন উৎপাদন বাধাপ্রাপ্ত হয়? আচ্ছা ঠিক আছে, দেখো আগে উত্তর তো ক্রোমিয়াম আসছে কোথায় কোথায়, যশোর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি 16-17 আসছে, হাজিদানা 17-18 আসছে, কুমিল্লা বোর্ড 15 আসছে। তাহলে কোশ্চেন ব্যাংক সলভ করলেই কমন, বোঝা গেল আর কি। এরপর আমি যেটা করাইছি প্রমাণ কি, ভিডিও লিঙ্ক দিয়ে বলছি, 16 মিনিট 25 সেকেন্ডে গিয়ে অ্যান্সার পাবে। চলে আসো 10 নাম্বার, নিচের কোন বর্ণটি পরিবেশ দূষকের প্রতীক? ধরে নিলাম এটা আনকমন, ধরেই নিলাম, মনে করে এটা পড়িয়ে নেই। এখন আল্লাহ তো একটা বুদ্ধি দিছে, ঈশ্বর আল্লাহ গড ভগবান দিছে তো একটা কিছু। এখন দেখি উত্তর বেশ কিছু অপশন ছিল, অবশ্য আমরা নাইট্রোজেন অ্যান্সার নিছি। কেন নিছি? এই বায়ুমণ্ডলে কার পরিমাণ বেশি? নাইট্রোজেনের পরিমাণ বেশি। ইউরিয়ারও একটা ব্যাপার স্যাপার আছে, নাইট্রোজেনের ব্যাপার স্যাপার আছে। তো ইউরিয়া কি পরিবেশের ক্ষতি করে না? করে তো। আমি উত্তর কি দাগাবো? এন দাগাবো। বেশ কয়েকটা প্রতীক ছিল অবশ্য, সেখানে আমরা চিন্তা ভাবনা করে এন দাগাইতে হয়েছে। তাই এখানে লিখছি আমি যে বই সম্পর্কে বেসিক ধারণা থাকলে দাগাতে পারবে। এই পারবা না? পারবো তো। 11 নাম্বার, ডেটলের মূল উপাদান কি? ডেটলের মূল উপাদান, এটা জৈব রসায়ন থেকে আসছে। জৈব রসায়ন শেষের দিকে টপিক আর কি। তোমরা তো এখনো জৈব রসায়ন শেষের টপিকে যাও নাই, এই কারণে পারবা না। কোনো অসুবিধা নাই, প্রশ্নটা দেখো। উত্তর ক্লোরোজাইলিনল। প্রশ্নটি শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে, আসতেই পারে, যেহেতু শর্ট সিলেবাসের বাইরেও আসতে পারে বলছিল ওনারা। দেখো এবার জৈব রসায়ন হাজারি স্যারের বইয়ের 6ষ্ঠ সংস্করণ 2020 জুন অধ্যায়ের শেষে যে এমসিকিউ গুলো থাকে সেগুলোর 125 নং হুবহু। তাহলে বোঝা গেল অধ্যায়ের শেষের এমসিকিউ থেকে হুবহু এটা তুলে দিছে, এবং পৃষ্ঠাও লিখে দিছে আমি 372। আচ্ছা চলে আসো। তাছাড়া আবার দেখো, তাছাড়া এরকম প্রশ্ন কোথায় আসছে? যে ইউ 17-18-তে,
IU 17-18-তে, বুয়েট 11-12-তে, KU খুলনা 12-13-তে, কুমিল্লা বোর্ড 22, বরিশাল বোর্ড 15, দিনাজপুর বোর্ড 16 ও 17-তে আসছিল। ধরেই নিলাম তুমি ডেটল টপিক পড়োই নেই মনে করো, কোশ্চেন ব্যাংক তো একটু হলে সলভ করছো, একটু হলে তো জানা থাকার কথা, কোশ্চেন ব্যাংক সলভ করলেই গেল, হয়ে গেল। যেই ছেলে মেয়েগুলো দাগাইতে পারতেছে না, ধরে নেবে মোবাইল টোবাইল যেই সেই নষ্ট করে, মানে এগুলো আড্ডা মারে, পড়াশোনা করে নি, এই কারণে এই ছেলে মেয়েগুলো চান্স পাচ্ছে না বা দাগাইতে পারেনি। তোমার আশেপাশে দেখবা, তোমার তো সিনিয়র ভাই হবে নাকি, ভাই বোন হবে, যারা বলবে আমি দাগাইতে পারি নাই, ওকে দেখবা ও বাপের টাকা নষ্ট করছে প্রতি মাসে মাসে ওর বাপের টাকা নষ্ট করছে। এখানে কোথায় আনকমন আসছে দেখাও, অস্বীকার করুক। আমার ক্ষেত্রে আর কি, আমি যেগুলো করেছি, আমার এখানে যারা পড়তো তাদের কথা বলতেছি, বাইরের হিসাব আলাদা। 12 নম্বরে আসো, শর্করা জাতীয় খাদ্য থেকে লিভারে সঞ্চিত উপাদান কোনটি? এটা আমাদের শর্ট সিলেবাসের বাইরে, জৈব রসায়ন থেকে আসছে, কিন্তু উত্তর গ্লাইকোজেন। দেখো কি লিখছি, প্রশ্নটি শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে। জৈব রসায়ন হাজারি স্যারের বইয়ের 6ষ্ঠ সংস্করণ, জুন 2020 বইয়ের অধ্যায়ের শেষে যে এমসিকিউ গুলো থাকে সেখানকার 133 নং, তার বোঝা গেল হুবহু তুলে দিছে, এখানে পৃষ্ঠাও লিখে দিছে আমি 372 পৃষ্ঠা। আচ্ছা ভালো কথা। এরপরে চলে আসে 13 নম্বর কোশ্চেন, সোডিয়াম ক্লোরাইড দ্রবণের বৈশিষ্ট্য কোনটি? সোডিয়াম ক্লোরাইড দ্রবণের বৈশিষ্ট্য কোনটি? আচ্ছা অ্যান্সার দিচ্ছি আমি, মিশ্রণের স্থিতি সুস্থির। এবার দেখো প্রশ্নটি শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে, টপিকটা দাগিয়ে দিয়েছিলাম কিন্তু পড়াইনি। কেন পড়াইনি তুমি জানো, যদি শর্ট সিলেবাসের বাইরে আসছে, আর আমি তো একাডেমিক পড়াই, আমি সে তো আমার কাছে মেডিকেলের প্রিপারেশন নেয়নি, নিছে নাই তো, নিলে একটা হিসাব ছিল আলাদা, কারণ এটা শর্ট সিলেবাসের বাইরে ছিল। এই অধ্যায়ের ভিনেগার টপিক করাইছিলাম, কারণ এটি শর্ট সিলেবাসের মধ্যে ছিল। তারপর দেখো এখানে রেফারেন্স কি দিছি, কর্মমুখী রসায়ন হাজারি স্যারের বইয়ের 7ম সংস্করণ, অক্টোবর 2022 বইয়ের 582 পৃষ্ঠার ছকের দ্রবণ অংশের 7 নং কলাম। বোঝা গেল এটা এখন পর্যন্ত কোন পরীক্ষায় আসেনি। ধরে নিলাম আনকমন একটা আসতে, কি হয়েছে, 25টার মধ্যে 20 পাইলেই এনাফ। ধরে নিলাম আনকমন, মনে করো পারলামই না, তো কি হয়েছে, মনে করো বাদ পারে নেই, শেষ, সব তো পারতে হবে না। 14 নম্বরে আসো, বাংলাদেশের পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা। তুমি নিজেও জানেন, কতবার এটা পড়াইছি, ধরাইছি, পরীক্ষা নিছি, এই 0.05 ppm। দেখো বোর্ডেও আসছে ফিট, এবং আমি যে করাইছি প্রমাণ কি, ভিডিও লিঙ্ক ক্লিক করলে দেখবা 14 মিনিট 17 সেকেন্ডে গিয়ে অ্যান্সারটা পাবা, এটা আমি করাইছি প্রমাণ। চলে আসো 15 নম্বর, নিচের কোনটি তাপহারী বিক্রিয়া? কোথায় আসছে? DU 2001 আসছে, এবং এই বিক্রিয়াটা পরিচিত, N2+O2 থেকে 2NO, এ পরিচিত না? 9-10 অধ্যায় 7-এও এটা আছে, তাপহারীর ওইখানে। দেখো আমি কি লিখছি, রাসায়নিক পরিবর্তন হাজারি স্যারের বইয়ের অধ্যায়ের শেষে যে এমসিকিউ গুলো থাকে সেখানকার 9 নং এমসিকিউ। বোঝা গেল, হুবহু কপি করে দিছে ওরা, অধ্যায়ের শেষে যেগুলো থাকে, এবং পৃষ্ঠা উল্লেখ করছে 535। এছাড়াও এটি তোমরা 9-10-এ পড়েছো, লিখে দিছি, সেপ্টেম্বর 2017 সংস্করণের বই, অধ্যায় 7, পৃষ্ঠা 147। 9-10-এর কথা বলতেছে আমি, কেউ অস্বীকার করতে পারবে না। ওকে, 16তে চলে আসো, নিচের কোনটি ক্যান্সার সৃষ্টি করতে পারে? আচ্ছা ধরেই নিলাম তুমি জানো না, এখানে অ্যাসিড ছিল, আর কি কি যেন অপশন ছিল, তুমি তো এইটুকু জানো, এটার নাম ফরমালিন, HCHO, 40% জলীয় দ্রবণটা জানো কিনা বলো তো? এই ফরমালিন যুক্ত খাবার খেলে কি হয়, একটা ছোট বাচ্চাও তো বুঝবে, ফরমালিন যুক্ত খাবার খেলে কি হয়, এ জানো না? তাই লিখছি এখানে, দেখো, কারণ এর 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে, যা অলরেডি 9-10-এ পড়ে আসছো। ফরমালিন যুক্ত খাবার খেলে কি হয় তা তো নিশ্চয়ই জানো, এটা তামাক বলার কিছু নেই। হ্যাঁ, এখন আসছে কোথা থেকে কোশ্চেনটা, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, অধ্যায় 1, যেটা তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে নাই, তাই না? নিরাপদ ব্যবহার অধ্যায়ের হাজারি স্যারের বইয়ের 7ম সংস্করণ, অক্টোবর 2022, 47 নং পৃষ্ঠার 13 নং পয়েন্টের 2 দ্বিতীয় কলাম। এই অধ্যায়টি শর্ট সিলেবাসের বাইরে ছিল। আচ্ছা, এটা তো না পড়লেও তো এমনিতেই জানা যায়, কিন্তু পড়ার দরকার হয় না। আচ্ছা 17, নিচের কোনটি প্রধান গ্রিন হাউস গ্যাস? কতবার যে ধরাইছিলাম সবটা, এবং পার্সেন্টেজ ছিল, কত গুণ বেশি কম ছিল না রে? আমি গুণটা কম অবশ্য গুরুত্ব দিচ্ছি, আমি গুরুত্ব দিচ্ছি গ্রিন হাউস গ্যাসগুলোর নাম এবং পার্সেন্টেজ গুলো কার বেশি। দেখো প্রধান গ্রিন হাউস, অবশ্যই কার্বন ডাইঅক্সাইড। কোথায় আসছে দেখো, যশোর বোর্ড 16-তে আসছে, 22-এ আসছে, চট্টগ্রাম বোর্ড 16-তে আসছে। এছাড়া আমি যে করাইছি প্রমাণ কি, 43 মিনিট 2 সেকেন্ডে গিয়ে অ্যান্সার পাবা, ক্লিক করলে লিঙ্কে। কথা বুঝতে পারছো? চলে আসো 18 নম্বর, 35 ডিগ্রি সেলসিয়াস পানিতে অক্সিজেনের দ্রাব্যতা এত হলে ppm এককে তা কত? এটা একটু ক্যালকুলেশন করা খুব কঠিন ইয়ার জন্য, যে হাতে ক্যালকুলেটর ছাড়া খুবই কঠিন। তবে ক্যালকুলেটর ছাড়া কিছু হিসাব নিকাশ আছে, যেগুলো তোমাকে মেডিকেলে যখন প্রিপারেশন নিবা তখন তোমাকে করানো হবে। আমার কাছে করাইলে আমিও অবশ্যই করাবো,
কথা বুঝতে পারো না? এখানে ক্যালকুলেটর বিহীন কিন্তু হিসাব নিকাশ শেখানো হয়, আমিও শেখাবো যদি তুমি শেষ পর্যন্ত থাকো, কোনো অসুবিধা নাই। তো এই কোশ্চেনটা কোথা থেকে আসছে, মানে আসছে কোথায় দেখো, পরিমাণগত রসায়ন অধ্যায়ের হাজারি স্যারের বইয়ের 3.7 শিক্ষার্থীর কাজের উদাহরণের 3.35 নং হুবহু পৃষ্ঠা 429। বুঝা গেল? কপি করছে কোশ্চেন ওনারা। এবং আমি যে করাইছি প্রমাণ কি, 22 মিনিট 29 সেকেন্ডে গিয়ে এটারে কি পাবো, অ্যান্সার পাবো। চলে আসো 19। ডাউ প্রণালীতে নিচের কোনটি উৎপন্ন করা যায়? কিছুদিন আগে বোধহয় করাইলাম, ফেনল করাইলাম না এটা? হ্যাঁ, ফেনল। ফেনল টপিকটা অবশ্য শর্ট সিলেবাসের মধ্যে ছিল না। আর আমি যে করাইছি প্রমাণ 15 মিনিট 34 সেকেন্ডে গিয়ে অ্যান্সার পাবো আমরা ভিডিও ক্লিক করলে। 20 নম্বরে আসো, নিচের কোনটির কারণে পচা মাছে গন্ধ হয়? এ পচা মাছে গন্ধ হয় না? তোমাদের আমি এখনো এমিন টপিক পড়াই নাই, কিন্তু যখন পড়াবো তখন তুমি নিজেই পারবা এটা। দেখো অ্যান্সার হবে এমিন, এবং আসছে কোথা থেকে, JU 15-16-তে আসছিল এই কোশ্চেনটা। এবং জৈব রসায়ন হাজারি স্যারের বইয়ের 6ষ্ঠ সংস্করণ জুন 2020 373 পৃষ্ঠার 143 নং এখানে তুমি এই এমসিকিউটা পাবা। কথা কি বুঝতে পারছো? এবং আমার ভিডিওতে ক্লিক করলে 0.20 সেকেন্ডে গিয়ে অ্যান্সারটা পাবা। এখানে একটা কথা বলি, এখানে তো লিখছি 373 পৃষ্ঠা 143 নং না, এটা কিন্তু এমসিকিউর কথা বলতেছি। অধ্যায়ের শেষে যে এমসিকিউ থাকে 143 নং এমসিকিউ, তাহলে বোঝা গেল এমসিকিউ কপি করে দিছে। তাহলে বোঝা গেল অধ্যায়ের শেষের এমসিকিউ কি করা উচিত, সলভ করা উচিত। যারা করবে না তো চেহারা দেখেই বেড়াবে শেষ, আর বাবাও শেষ, মাও শেষ, ও শেষ, সবই শেষ। 21, অন্ত্রের ইমেজিং কাজে ব্যবহৃত বেরিয়াম সালফেট মিশ্রণ কোন শ্রেণীভুক্ত? আচ্ছা, এটা কিন্তু তোমার শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছিল এটা, ঠিক আছে? শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছিল, এবং এটা হবে সাসপেনশন। কি হবে এটা? এবং আমাদের কর্মমুখী রসায়ন আছে না, মানে অধ্যায়ের 5 নম্বর অধ্যায় আর কি, শেষ প্রথম পত্রের ওই 5 নম্বর অধ্যায় থেকে আসছে সাসপেনশন টপিক থেকে। এবং সাসপেনশন টপিকে রিডিং করলে অ্যান্সার সে করতে পারবে, অথবা কেউ যদি প্রশ্ন ব্যাংক সলভ করবে, দেখো BSMR-STU-তে আসছিল, 16-17-তে আসছিল, সে অ্যান্সার করতে পারবে। তবে আমি এটা কিন্তু করে সাসপেনশন জাস্ট দাগাই দিয়েছিলাম, আমি এটা করাইনি। কেন করাই নাই? আমার ভিনেগার টপিক ছিল সিলেবাসে, আমি ভিনেগারটা করাইছি, এটা নিয়ে আমি মাথা ঘামাইনি, আমি তো আর মেডিকেল কোচিং করাই না। ওকে, তবে প্রশ্ন ব্যাংক সলভ করলে অ্যান্সার সে করতে পারবে। বোঝা গেল? চলে আসো 22 নাম্বার, বর্জ্য রিসাইক্লিং থেকে প্রধান কি সুফল পাওয়া যায়? আচ্ছা, এটা দূষণ হ্রাস পায়, এটা অর্থনৈতিক রসায়ন থেকে আসছে, অর্থাৎ দ্বিতীয় পত্রের 5ম অধ্যায় থেকে আসছে। কি অ্যান্সার দিচ্ছে? দূষণ হ্রাস পায়। প্রশ্নটি শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে, ঠিক আছে? অর্থনৈতিক রসায়ন হাজারি স্যারের বইয়ের 6ষ্ঠ সংস্করণ জুন 2020 682 পৃষ্ঠার 5.10 এর দ্বিতীয় লাইন বিপরীত চিন্তা করলেই অ্যান্সার পাবা। এই অধ্যায়টা আমি করাইনি। কেন করানি বলো তো? শর্ট সিলেবাসের বাইরে আসছে, তো সে তো কোচিং করছে, নামি দামি কোচিং করছে, আমি তো আর নামি দামি না, নামি দামি কোচিং করছে, তো সে তো পারার কথা, ছেলেমেয়ের কথা বলতেছি আমি, পারার কথা। 23 নম্বরে আসো, পৃথিবীতে প্রাণীকুলের অস্তিত্বের মূল কোন রাসায়নিক প্রক্রিয়া অত্যাবশ্যক? এটা হবে মাটিতে প্রাকৃতিক নাইট্রোজেন ফিক্সেশন। নাইট্রোজেন ফিক্সেশন আমি ক্লাস নিছি, ওইখানকার তুমি 0.48 সেকেন্ডে গেলেই অ্যান্সারটা পাবা ভিডিওর লিঙ্কে। 24 নম্বর কোশ্চেনে আসো, নিচের কোন মূলকটি বেনজিন বলয়ে অর্থপ্যারা নির্দেশক? এখনো তোমাকে আমি এটা পড়াইনি, এখন তুমি যাও না। এটা অ্যান্সার হবে ওই যে বন্ড CH3, মিথাইল, মানে মিথাইল মূলক যেটা আর কি। আচ্ছা, এটা আমি করাবো একসময় অবশ্যই। এবং দেখো কোশ্চেনটা আসছে কোথায়, রাজশাহী বোর্ড 22, তাহলে বোর্ড কোশ্চেন সলভ করলে কমন হচ্ছে, বুঝা গেল? আচ্ছা, 25, নিচের কোনটি বিজারক পদার্থের বৈশিষ্ট্য? জারক বিজারক সারা জীবন পড়ে আসছে, এখানে কি বলবো আমি? ইলেকট্রন, বিজারক মানে কি? ইলেকট্রন সারণ, মানে ইলেকট্রন হারানো, আমরা পড়িনি সেই সময়। জারণ মানে ইলেকট্রন সারণ, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। যার হবে জারণ সে হবে বিজারক। এটা করলেই তো অ্যান্সার হয়। এছাড়াও অনেকটা লিঙ্ক দিছি, লিঙ্ক দিয়ে বলছি 0.45 সেকেন্ডে গিয়ে অ্যান্সার পাবা। কি মোটামুটি কমন টমন বোঝা গেল তো কথা নাকি? কারণ বোর্ড কোশ্চেন সলভ করলে হচ্ছে, মেডিকেল কোশ্চেন সলভ করলে হচ্ছে। তারপরে কথা লিখছি গুরুত্বপূর্ণ কিছু কথা, এবার কথাটা পড়তে হবে অবশ্যই, যাতে এত কাহিনী করলাম। আমি SSC 24 বেসে প্রত্যেকটি অধ্যায় ব্র্যাকেটে লিখছি কি শর্ট সিলেবাস, খুব ভালো করে পড়িয়েছি। কেন শর্ট সিলেবাস উল্লেখ করলাম? কারণ আমি একাডেমিক পড়াই, মেডিকেল কোচিং তো করাই না। একটা কথা না, একটা অধ্যায় লং টাইম নিয়ে শেষ করেছি, হতেই পারে একটা অধ্যায়ের 1 থেকে 2টা টপিক হওয়ার পর পরীক্ষা নিয়েছি, পুরো অধ্যায় শেষ হওয়ার পরও পরীক্ষা নিয়েছি। মূল বইয়ের প্রতিটি অধ্যায়ের প্রতিটি শিক্ষার্থীর কাজের ও উদাহরণের মেথ এবং অধ্যায়ের শেষে যে MCQ গুলো আছে সেগুলো ক্লাসে বসে
করে নিয়েছি, সেগুলোর পরীক্ষাও নিয়েছি। এগুলো কিন্তু তোমাদের ক্ষেত্রেও হয়েছে, এখানে করে নিয়েছি কিন্তু আমি দাগায় দাগায়। একাডেমিকে থাকতেই মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ও বোর্ড প্রশ্ন ব্যাংক সলভ করিয়েছি ও পরীক্ষাও নিয়েছি অনেকবার। কথা কি ঠিক? তোমাদের ক্ষেত্রেও ঠিক এটা? আমরা তো 25 ব্যাচ। তাছাড়া ক্লাসে পড়া ধরিয়েছি কন্টিনিউ, না পারলে অপমান করেছি, ক্লাসে দাঁড়িয়েও রেখেছি। তোমাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটাইছি আমি। যার জন্য একটা অধ্যায় শেষ করতে কি লাগতো? সময় লাগতো। আজকের মানে 17/1/2025 মানে গতকাল যে পরীক্ষা হলো, মেডিকেলের প্রশ্নে রসায়নে 25-এর মধ্যে 23 অ্যান্সার করার কথা। যদি আমার ক্লাসগুলো ঠিক মতো করে থাকো ও ক্লাসে অনুপস্থিত না থেকে থাকো। একটা কথা মাথায় রেখো, একাডেমিকে যেভাবে পড়াই সেভাবে যদি পড়তে পারো তাহলে মেডিকেল ও ভার্সিটি কোচিং না করেও তুমি রসায়নে 25-এর মধ্যে 20+ অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। লেখা আছে এখানে, লিখছি আমি লিখছি। বিশেষ দ্রষ্টব্য, এইচএসসি 25 ও 26 ব্যাচকেও সেভাবে তৈরি করা হচ্ছে। তুমিও তো 25 ব্যাচ, তোমাকে এভাবে তৈরি করা হয় নাই? হয়েছে, যেন বোর্ড পরীক্ষার পাশাপাশি ভর্তি পরীক্ষাগুলোতেও ভালো করতে পারে। তারপর তো আমার অ্যাড্রেস দিছি আমি। এই হচ্ছে আমাদের এই কাজটা করতে আমার কালকে বছর সময় লাগছে। খাওয়া দাওয়া আমি সব এলোমেলো হয়ে গেছিল। এই যে রেফারেন্সগুলো সংগ্রহ করতে, ভিডিও লিঙ্ক, ভিডিও তো আমারই এখানে, অন্য কারো ভিডিও পাবা না কিন্তু। এই কারণে সময় লাগছিল কালকে। কথা বুঝতে পারছো কিভাবে পড়তে হবে? তাহলে যারা এভাবে পড়ো নাই তারা ধরা খাওয়া, আর যারা পড়ছো তোমাকে কেউ আটকাতে পারবে না। আটকাতে পারবে একজন, সেটা হচ্ছে মৃত্যু না হলে তোমাকে কেউ আটকাতে পারবে না। তো এই হচ্ছে আমাদের এটা বিষয়। আমি এটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কে দিয়ে দিব, লিঙ্ক হিসেবে দিয়ে দিব। যারা দেখার অবশ্যই রেফারেন্সগুলো চেক করবে, ঠিক আছে?